ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করার পরিকল্পনা করা হয়েছে ভারত থেকে। সেখানে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পরিকল্পনায় ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। কিলিং মিশনে থাকা প্রধান দুই সন্দেহভাজন যুবলীগ নেতা শেখ মোহাম্মদ আলমগীর হোসেন ও ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ময়মনসিংহের হালুয়াঘাট দিয়ে ভারতে পালিয়ে যান বলে একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত হয়েছে। জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে বলে গোয়েন্দারা ধারণা করছেন। একাধিক গোয়েন্দা কর্মকর্তা ও তদন্ত সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমন সব তথ্য জানিয়েছে নয়াদিগন্ত। ডিএমপির গোয়েন্দা সূত্রে জানা যায়, হাদীকে গুলির সময় বাইকে থাকা আলমগীরের দুই ঘনিষ্ঠ সহযোগীকে আটক করে ডিবি। তারা হলেন মোহাম্মদ মিলন ও হাবিবুর রহমান হাবিব। গতকাল রোববার ভোরে রাজধানীর অদূরে হেমায়েতপুরের জাদুরচর থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুজন কিলিং মিশনে অংশ নেয়া যুবলীগ নেতা আলমগীরের খুবই ঘনিষ্ঠ। ঘটনার দিন আলমগীর ও আটক দুজনের মধ্যে সব মিলিয়ে শতাধিকবার মুঠোফোনে কথা হয়েছে। একটি সূত্র বলছে, আলমগীরের মুঠোফোন থেকে মিলনের মুঠোফোনে ৭৪ বার যোগাযোগের তথ্য মিলেছে। অপরদিকে হাবিবের মুঠোফোন থেকে আলমগীরের মুঠোফোনে যোগাযোগ হয়েছে ৫২ বার। এদিকে ওসমান হাদীকে ফিল্মি স্টাইলে গুলি করার বিষয়ে আরও চমকপ্রদ তথ্য বেরিয়ে আসছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওসমান হাদীকে গুলি করার আগে এক নারীর সাথে লিভ টুগেদার করতেন। ওই নারীকে হেফাজতে নেয়ার পর গোয়েন্দাদের কাছে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। জানা গেছে, ওই নারীর নাম মারিয়া ওরফে হ্যাপি। আগারগাঁওয়ে একটি বাসায় তারা বসবাস করতেন। হাদীকে গুলি করার আগেই তারা ওই বাসা থেকে সটকে পড়েন। এরপর আলমগীর ও ফয়সাল একটি রিসোর্টে ওঠেন। গোয়েন্দা সূত্র জানায়, ঘরে বসেই বিভিন্ন লোকদের সাথে কথা বলতেন ফয়সাল। ওই কথা আড়ি পেতে শুনতেন ওই নারী। বৃহস্পতিবার যখন কথা বলছিলেন, তখন সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় শুক্রবার হাদীকে হত্যা করার। রাতে ওই নারীকে ফয়সাল বলেন, আগামীকাল শুক্রবার এমন এক ঘটনা ঘটবে যাতে পুরো দেশ কেঁপে উঠবে। এদিকে হাদীকে গুলি করার সময় তার সাথে থাকা আরও অনেকে জড়িত রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দারা। তাদের ভাষ্য, এ ঘটনার তদন্ত করতে গিয়ে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসতে পারে। কারণ হাদীর ঘনিষ্ঠ কয়েকজনকে সন্দেহের তালিকায় রেখেছে গোয়েন্দারা। তাদেরও আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়ে আসা হবে। তাদের মধ্যে কয়েকজন হাসপাতালের সামনে হাদীর খোঁজ খবর নিচ্ছেন। যেদিন ওসমান হাদীকে গুলি করা হয়, সেদিন তারা মতিঝিল মসজিদের সামনেই দীর্ঘ সময় অবস্থান করেন। তবে রহস্যজনক কারণে ওই এলাকার একটি সিসি ক্যামেরা অকার্যকর দেখা যায়। গোয়েন্দারা ধারণা করছেন সেটি পরিকল্পিতভাবেই অকার্যকর করা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।